নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। ডাল পালংয়ের একটা রেসিপি। এই রেসিপিটা মাছ মাংস ছেড়ে দিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর এবং দারুণ খেতে হয়। একটু নুন দিয়ে এটাকে কয়েকটা সিটি মেরে নেব। ওদিকে কুকারটা ঠান্ডা হতে হতে আমি কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এতে তেলটা গরম হয়ে গেছে। এবার এতে কিছু গোটা মশলা দেবো। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিই। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি আদা রসুন বাটা। অপূর্ব খেতে, সব থেকে ভালো লাগে রুটির সাথে খেতে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ আরেকটু দিচ্ছি, জিরে গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় পুড়ে না যায়। একটু চাপা দিয়ে দিলাম। যখন গোটা মশলা দেবেন তখনই এটা দেবেন। একটু হিং আমি এখন দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। এটা আমি আরেকবার একটু চাপা দিয়ে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন এখানে আমি ডালটাকে অল্প করে সেদ্ধ করেছি, একেবারে গলিয়ে ফেলিনি। এরকম ভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে, গলিয়ে ফেললে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার আমি ডালটা এর ভেতর দিয়ে দেবো। একটু ফুটলে ভালো করে নাবিয়ে নেব। এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে ওপর দিয়ে ঘি দিয়ে নাবাতে পারেন। এবার আমি নাবিয়ে নিলাম ডালটা। এখানে একটুখানি ভাজা মশলা রয়েছে, আমি এটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যদিও এটার কোনো দরকার নেই, কিন্তু আমার মনে হলো একটু দিই।